আসসালামু আলাইকুম। তো আজকে সহজ নিয়মে সহজভাবে আপনাদের সালোয়ার কাটিং ভিডিও শেয়ার করলাম। তো আশা করি আপনারা একটু ধৈর্য ধরে দেখলে যে কেউ সালোয়ার কাটিং করতে পারবেন। তো তার জন্য কাপড়টি প্রথমে খুলে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নেওয়া লাগবে। তো এখানে আমি খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন, আমি এখানে কাপড়টি 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিচ্ছি। তো একটা সালোয়ার কাটিং করার জন্য এখানে প্রথমত 3টা মাপ লাগে, লম্বার মাপ, হাইয়ের মাপ আর মুহুরির মাপ হইলেই একটি সালোয়ার কাটিং করা যায়। তো এখানে আমার সালোয়ারের লম্বার মাপ আছে 38, তো সেই অনুযায়ী তো আর হাইয়ের মাপ নেব এখানে আমি 15 ইঞ্চি। আর মুহুরির মাপ এখানে আমার যেহেতু প্লাজো হবে, তো মুহুরির এদিকে অনেকটাই লুজ হবে। তো এখানে আমি যেহেতু কলি দিয়ে সালোয়ারটি কাটিং করব, তা এখানে আমার বাড়তি কোনো কাপড় নেই। এখানে পাড় দিক থেকে যেটুকু কাপড় বের করব, এর জন্য এটুকুই যাবে কলিতে। তো দেখতে থাকেন, আশা করি ভিডিওটি সহজভাবে বুঝতে পারবেন। আর সালোয়ার কাটিং করার আগে এখানে রাবার ঘরের জন্য 2 ইঞ্চিতে মার্ক করে এটি আলাদা নিতে হবে। আর যেখানে 2 ইঞ্চিতে মার্ক করা হবে ওখান থেকেই লম্বার মাপটি নেওয়া হবে, নিচে মুহুরির মাপ সমেত। তো আমি এখানে মুহুরির মাপ সমেত এখানে আমি কাপড়টি লম্বার মাপ নিয়ে নিয়েছি। আর যেহেতু প্লাজো যাবে, তো ভাঁজের জন্য কাপড় নিয়ে আমি মার্ক করে নিয়েছি। আর এখানে আমার হাইয়ে থাকবে 15 ইঞ্চি। আর যেহেতু এখানে আমার কলি যাবে, তার জন্য বাড়তি এখানে আমি 2 ইঞ্চি কাপড় 2 ইঞ্চি বেশি নেব। তো সেই হিসেবে 18 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। এবং এখানে মুহুরিতে আমার যাবে 12 ইঞ্চি। আর 12 ইঞ্চি আর 1 ইঞ্চি বাড়তি নিয়ে আমি কাপড়টি মার্ক করে নিয়ে এখন কাটিং করে নেব। তো আপনারা দেখলে একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে কতটা সহজ নিয়মে একটি সালোয়ার কাটিং করে নিচ্ছে। তো এখানে আর কোনো কাজ নাই। এখন এই যে নিচে পার অংশে যে কাপড়টুকু বাড়তি আছে, এটুকু উপরে কলির জন্য উঠিয়ে নিলেই হবে। তো আমি কাপড়টি একটু সমান করে যে কাটিং করে নিলাম, এটুকু যাবে আমার কলির অংশে। তো দেখলেন অল্প কাপড় দিয়েই কলি সহ